কি ম্যাডাম, এটাও কি আপনার ছেলেবেলার স্মৃতি নাকি? হ্যাঁ, ছোটবেলার থেকে এসব নিয়ে খেলাধুলা করতেন? এই ঘরটা ভালো করে সার্চ করো। আমার মনে হয় এই ঘরে আরো মাল পাওয়া যাবে। একটা মাল যখন পাওয়া গেছে তখন এরা ঝাঁক বেঁধেই থাকে। ওয়েট, স্যার, এই ব্যাগের মধ্যে অনেক কিছু পাওয়া গেছে। খুব তো বলছিলেন এ ঘরে কিছু নেই, এখন তো সব আপনার মার ঘর থেকেই পাওয়া যাচ্ছে, এই মন্দির থেকেই পাওয়া যাচ্ছে। এখনো কি বলবেন যে আপনার মা নির্দোষ, উনি এসবে কিছুই জানেন না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না চোখে ছানি পড়েছে? কোন লোক কোথা থেকে আসবে, কেনই বা আসবে? হ্যাঁ, কি? কোনোটাই হয়নি কাকাই, কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ওই হাতে আমার মায়ের ব্যাগটা রয়েছে, আর সেটা নিয়ে তুমি কি করছো আমি ঠিক বুঝতে পারলাম না। তাহলে কি কাকাই এসবের সাথে জড়িয়েছিল নাকি মাই? সেলিব্রেট করুন মিস্টার পুরকায়স্থ, ইটস টাইম ফর সেলিব্রেশন। আমাদের সারা জীবনের পথের কাটা লক্ষ্মীকে আমি একদম সরিয়ে দিয়েছি, আর ওর মেয়ে ফিরকি, হ্যাঁ, ওর তো মেরুদণ্ডটা জাস্ট ভেঙে গুড়িয়ে দিয়েছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে। তো ঘটনাটা যেভাবে ঘটেছে তাতে আমি কিন্তু পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছি না ম্যাডাম, কারণ ওই ফিরকি কিন্তু ছেড়ে দেবে না। ও কিন্তু ওর মাকে নির্দোষ প্রমাণ করার জন্য ওর জান লড়িয়ে দেবে। আমি তো সেটাই চাই পুরকায়স্থ বাবু। মানে ফিরকি ওর মায়ের জন্য জান লাগিয়ে দিই, কিন্তু হ্যাঁ, জানটা লাগিয়ে দিয়ে যেন আর কোনো মতে সেই জানটা নিয়ে ফেরত না আসতে পারে। হ্যাঁ, কিন্তু ভাস্কর বাবু উনি তো ফিরে এসেই পুরো বিষয়টা খতিয়ে দেখবেন ম্যাডাম। ওনার ভাই খুন হয়েছে, উনি কি এত সহজে বিষয়টা ছেড়ে দেবেন? হ্যাঁ, সো হোয়াট, দেখুক না খতিয়ে, সব প্রমাণ তো লক্ষ্যেরই এগেনস্টে। ভিকির নাম তো ভুলেও আসবে না। এমনিতেই তো ভাস্করদা নিজেই লক্ষ্মীকে সরাতে চেয়েছিল, সেক্ষেত্রে এটা তো ওনার জন্য একটা মস্ত বড় সুযোগ হয়ে গেল, তাই না? ম্যাডাম, যদি ভাস্করবাবু কোনো কারণে জানতে পারে যে এর মধ্যে ভিকি আছে, তাহলে ভিকি তো শেষ হবেই, সঙ্গে সঙ্গে কিন্তু আমিও শেষ হয়ে যাব ম্যাডাম। দেখুন মিস্টার পুরকায়স্থ, ভিকি কাজটা বুঝেই করুক বা না বুঝেই করুক, আখেরে কিন্তু লাভটা আমাদেরই হয়েছে, তাই না? আর রুদ্রর মতো যদি ভাস্কর সিনহা রায়ও বেশি বাড়াবাড়ি করে তাহলে পাঠিয়ে দেবো আমিও। যেখানে রুদ্র পৌঁছেছে সেখানে আমি ভাস্কর সিনহা রায়কেও পাঠিয়ে দেবো। ভাস্কর সিনহা রায়কে ভালোবাসতাম আমি রোমা চ্যাটার্জি। সেই জায়গাটা পেয়েছে নন্দিনী, তাই চিরটা কাল আমি ভাস্কর আর নন্দিনীর মাঝখানে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আর হ্যাঁ, আমার কাজ হয়ে গেলে ভাস্কর সিনহা রায়কে আমি সরিয়ে দেব, তাতে আমার একটু হাত কাঁপবে না। কিন্তু আমার কিন্তু কিসের? হ্যাঁ না, বলছি মলয়বাবু ফিরে এলে আমাকে আবার সাইড করে দেবেন না? মলয়দারি খেলার সঙ্গে কোনো যোগাযোগ নেই, ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? আজ আমি বুঝতে পারছি ম্যাডাম, আমি একদম ঠিক মানুষের সঙ্গে ব্যবসায় নেমেছি। আমরা হলাম কি ওই ক্রাইম পার্টনার। আমি আপনাকে কথা দিলাম ম্যাডাম, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমি আপনার জন্য জান লড়িয়ে দেবো ম্যাডাম। আর আপনি আমার সঙ্গে থাকলে সত্যি আমার কোনো ভয় নেই, সেটা আমি জানি। একদম ঠিক বুঝেছে। কি ভাবছো ফিরকি? তুমি কি কিছু বুঝতে পারছো? বিশ্বাস করো, আমি বিশ্বাস করো নীলাদ্রি, আমি নিজেও কিচ্ছু বুঝতে পারছি না।
আসল ওষুধ। যাও। স্যার, এই টেডি বিয়ারটা পেলাম, এটার মধ্যে সবকিছু আছে। ওই ওখানে একটা আছে, যাও। ননিবাবু, ইয়েস স্যার। এখানে সবাইকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। জেরা করতে হবে। জল অনেক দূর গড়িয়েছে। ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ানো, এবার মজা দেখাচ্ছি। সব দিক দিয়ে যে আমি আটকে যাচ্ছি মা, এরপর যে তোমাকে নির্দোষ প্রমাণ করা অসম্ভব হয়ে উঠবে। আমি বুঝতে পারছি যে আপনার ছেলেকে নিয়ে আপনার যথেষ্ট টেনশন হচ্ছে। টেনশন হওয়াটাই স্বাভাবিক। ডু ওয়ান থিং, আপনি ওকে কদিনের জন্য একটু গা ঢাকা দিয়ে দিতে বলুন। তারপরে যদি এখানে লোকাল লোক জিজ্ঞাসা করে বা বাই চান্স যদি ইনভেস্টিগেশন শুরু হয়, তাহলে বলবেন যে হি ওয়াজ আউট অফ টাউন, অনেকদিন আগে কলকাতার বাইরে বেরিয়ে গেছে, দ্যাটস ইট। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন ম্যাডাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমাকে বুদ্ধিটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার পুরকায়স্থ, বলুন বলুন ম্যাডাম। আমি কিন্তু সবসময় আপনাকে সুবুদ্ধি দেব। ইউ নো ওয়াই? বিকজ আই এম ইউর ওয়েল উইশার। ওয়েল উইশার। এই যে ঠিক যেমন এতদিন ধরে আমরা মেঘের আড়ালে গা ঢাকা দিয়ে ব্যবসাটা করছিলাম, হ্যাঁ, ঠিক তেমনভাবেই কিন্তু আগামী দিনেও ব্যবসাটা আমাদের চালিয়ে যেতে হবে। এটা কাউকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না, কারণ এতদিন কেউ কিছু বুঝতে পারেনি বলেই তো রুদ্র যে ব্যবসায় নিজেকে রাজা বলে মনে করত, ও জানেই না যে সেই ব্যবসাটা আসলে রোমা চ্যাটার্জি ওকে দিয়ে করিয়ে নিচ্ছে। ও যে ব্যবসায় নিজেকে রাজা বলে মনে করত, ও জানেই না যে সেই ব্যবসারও একটা পেটি সেনাপতি। অ্যান্ড আই অ্যাম দি প্রিন্সেস। আমি রানী, আমি মহারানী। রানী নয়, বলুন ম্যাডাম জি। এই জন্যই তো আমার ছদ্মবেশ মিস্টার পুরকায়স্থ। ড্রাগ ব্যবসার ম্যাডাম জিকে কজন চেনে বলুন, আর কজনই বা আমার মুখটা দেখেছে। বাট আই মাস্ট সে ইউ আর ভেরি লাকি। আর সেই জন্যই তো আপনি আমার ক্রাইম পার্টনার। কিন্তু এখন আমার চিন্তা ম্যাডাম মীনাক্ষী। চিন্তা কিসের? রুদ্রবাবুর মতো ওকেও সরিয়ে দিন। আপনি বোধহয় ভুলে গেছেন যে মীনাক্ষী ম্যাডাম সোনার ডিম পাড়া হাঁস। 300 crores এমনি এমনি টাকাটা চলে যেতে দেবো? হ্যাঁ, হয় না সেটা। তবে হ্যাঁ, ওনাকে কিন্তু এবার আমাদের ভেঙে গুড়িয়ে দেওয়ার সময় এসে গেছে। যেভাবেই হোক ওনাকে আটকাতেই হবে। কিভাবে? ওনার সন্দেহটা অন্যদিকে ঘোরার আগে ওনাকে বারবার এটাই বুঝিয়ে দিতে হবে যে যা ঘটেছে, যেটা ঘটেছে তার পেছনে শুধুমাত্র লক্ষ্মী দায়ী। আর ওনার বিশ্বাসের অমর্যাদা করে লক্ষ্মী এতদিন ধরে তলে তলে সমস্ত নোংরামগুলো চালিয়ে গেছে। তাহলে আপনার ছেলেও সেফ, আর আমরাও। বুঝলাম, কিন্তু এটা করবেন কিভাবে? আমি তো করবো না। হ্যাঁ, তাহলে 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 কে করবে সেটা বলুন, কে করবে? রোজি। আর ফিরকি? ওর হাত পা বেঁধে ফেলতে হবে মিস্টার পুরকায়স্থ। পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে খুনের সমস্ত এভিডেন্স ওর হাতে কিছুতেই পৌঁছে দেওয়া যাবে না। এটা আমরা করতে পারলেই খেলা শেষ। বলো নীলাদ্রি। ওকে, আমি আসছি।
করলো? পোস্টমর্টম হয়ে গেছে, বডি আনতে যেতে হবে। হরি বল, হরি বল, হরি বল। যতই আনন্দ করুন, একে একে সবার পালা আসবে মিস্টার পুরকায়স্থ, আপনারও। মা এভাবে কেঁদো না মা, প্লিজ মা, একটু শান্ত হও না, একটু শান্ত। কাকাইকে নিয়ে আসছে। সব শেষ হয়ে গেল রঞ্জু, আমার সব শেষ হয়ে গেল। রুদ্র কোথায়? স্যার, লক্ষ্মীর না অনেক মানুষের সাথে চেনাশোনা ছিল, আর আপনারা তো জানেন স্যার, আমাদের ঘরে নুন আনতে পান্তা ফুরায়, তা ওর কাছে অনেক টাকা ছিল। ছাল্লেবালি হলে কি হবে, ওর কাছে অনেক টাকা ছিল। সে মেয়েকে তো মন্ত্রীর ছেলের সাথে বিয়ে দিল, তখন মেয়ে ওকে বারণ করে দিয়েছিল রাস্তায় রাস্তায় হাত পাততে। তো মন্ত্রীর বাড়ি থেকে তো কখনো টাকা এসেছে বলে আমি শুনিনি। অত কাঁচা টাকা কোথা থেকে এলো বলুন তো? উল্টে মেয়ে ফিরকিকে ও টাকা পাঠাতো, আর আমরা ওখানে ছিলাম, ওর অসুবিধা হচ্ছিল বলে ঘাত ধাক্কা দিয়ে দূর দূর করে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল স্যার। তারপর আবার ওখানে তোমরা কি করে ফিরে এলে? সে তো মীনাক্ষী দেবী আমাদের থাকতে দিয়েছিল কি তাই, কিন্তু তাতে কিন্তু লক্ষ্মীরা একদম খুশি ছিল না স্যার। স্যার বলছিলাম যে আপনি তো এই পুরো বস্তিটা সার্চ করালেন স্যার। স্যার স্যার তা কিছু পেলেন? আমাদের ঘর থেকে কিছু পেলেন স্যার? না, সেরকম তো কিছু পাওয়া যায় কিচ্ছু পাবেন না স্যার, কিচ্ছু পাবেন না স্যার। আমরা হিজড়ে হতে পারি, কিন্তু আমরা অসৎ নই স্যার, অসৎ নই। আপনি বলুন স্যার, এই আমাদের মতো হিজড়েদের সংসার ধর্ম মানায়, পোষায় বলুন তো? কিন্তু কি জানেন তো, ওই লোক কি ছিল কেমন যেন একটা অন্য ধারা, কিছু বুঝতে পারতাম না। মানুষ খুন করতে ওর হাত কাঁপলো না স্যার। আমার তো এখন ভয় করছে এই ভেবে যে ওই লক্ষ্মীর সাথে আমরা এক বাড়িতে এক ঘরে এতদিন ছিলাম স্যার। তোমার আর কিছু বলার আছে? হ্যাঁ স্যার, আছে, বলার আছে স্যার। লক্ষ্মী সব কাজে সাহায্য করতো, দুই সাকরেদ, পার্বতী আর রানী। তা তারা এখন কোথায়? সে তো আমি জানি না স্যার, আমি কি করে জানবো বলুন তো? সে তো কাল সন্ধ্যে থেকেই সব কটা উধাও আছে নিশ্চয়ই কোথাও, সবাই একসাথে মিলে। এই ননি বাবু। হ্যাঁ স্যার। ওদের দুজনে খোঁজ করুন তো। ওকে স্যার। অফিসার, আমার একটু দেরি হয়ে গেল। আমার এক বন্ধু রানী মানে খুব সিরিয়াসলি ইনজিওর্ড, ওকে অ্যাটেম্পট টু মার্ডার করা হয়েছিল, আমি সেখানে ছিলাম। কি হয়েছে একটু বলবেন? ইনি কে? ও পার্বতী। কি হয়েছে বলুন না। হয়েছে বলতে ম্যাডাম, রুদ্র সিনহা রায়কে রেল লাইনের ধারের গোডাউনে মার্ডার করেছে এই পার্বতী আর রানীর বন্ধু লক্ষ্মী। সে এখন আমাদের কাস্টাডিতে।
কি দেখছিস রে? হ্যাঁ, কি দেখছিস? ড্যাব ড্যাব করে কি দেখছিস এখনো? পেট ভরেনি, পেট ভরেনি। আমার খোকাটাকে খেয়ে ফেললি, আমার ছোট খোকাকে খেয়ে ফেললি। কি দোষ করেছিল? ঠাম্মি, নীলাদ্রি, তুমি আজ আর প্লিজ কিচ্ছু বলো না। আজ একজন মা তার সন্তানকে হারিয়েছে, আর একজন স্ত্রী তার স্বামীকে। তাই আজ আমার মা অপরাধী হোক কিংবা না হোক, সেই প্রশ্নের চেয়ে এই শোক অনেক বেশি বড়। তাই আজ আমাকে যে যা ইচ্ছা বল, সবটা মাথা পেতে নিতে রাজি আছি আমি। কিন্তু ফিরকি, আজ আর কোনো কিন্তু নয় নীলাদ্রি। আজ আমার নিজের জন্য কিংবা আমার মায়ের জন্য বলার মতো কোনো মুখই তো আমার নেই। তাই আমার যতই কষ্ট হোক, আমাকে এই কথাগুলো বলতেই হবে নীলাদ্রি, আর তোমাকে সবটা মেনে নিতে হবে। আমার মুখটা কালি হয়ে গেল রে, আমার কোলটা কালি হয়ে গেল, আমার সেই ছোট্ট ছেলেটা। তরিতা কাঁদ। এবার রুদ্রকে নিয়ে আমাদের বেরোতে হবে।
তুমি ওকে ছুবে না, তোমরা খুনি।